প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। এসএসসি এসএলএসটির নতুন নিয়োগ নিয়ে এলো বিশেষ একটি ঘোষণা। তো এই ভিডিওর মধ্যে থাকছে একাধিক জরুরি তথ্য, কার্যত সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ একদম শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু সকলেই চাইছেন, আমরাও সে বিষয়ে অবগত রয়েছি। নতুন চাকরি প্রার্থী যারা রয়েছেন এবং পেন্ডিং অবস্থায় যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন নিয়োগের অপেক্ষায়, তারাও কিন্তু চাইছেন যে নতুন এসএসসি এসএলএসটির বিজ্ঞপ্তি আসুক। কিন্তু একটা জায়গা হলো এরকমই যে নানান ধরনের খবরের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে এসএসসি এসএলএসটির নতুন নিয়োগ ঘিরে নানা ধরনের তথ্য চলে আসছে। তবে এই বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নতুন এসএসসি এসএলএসটির নিয়োগ নোটিফিকেশান কেন আসছে না, সেই সংক্রান্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছে এবং মামলার একটা ফলাফল বা নির্যাস কিন্তু বেরিয়ে এসেছে। কার্যত কমিশনও কিন্তু এই বিষয়ে কমিশনের তরফ থেকে অ্যাডভোকেট মহাশয়রা যে বার্তা দিয়েছেন, তাতে করে নতুন নিয়োগ নোটিফিকেশান আসতে কিছুটা সময় তো লাগছেই। চাকরি প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন, এটা ঠিকই। মূল্যবান কতগুলি বছর চলে যাচ্ছে, এটাও ঠিক। অবশ্যই ট্রেন্ড প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন এসএসসি এসএলএসটি দেওয়ার অপেক্ষায়, কিন্তু নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। অন্যদিকে আমরা দেখছি যে আপার প্রাইমারির প্রসেসটাও কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে এগোচ্ছে এবং আজকেই, যদি আজকের ডেডলাইনটাকে আমরা একটু উল্লেখ করি বা ধরি 27/11, তবে কিন্তু আজকেই বাংলা মাধ্যমের কাউন্সেলিং প্রসিডিওর কার্যত কিন্তু এন্ড হলো এবং মনে করা হচ্ছে ডিসেম্বরে দ্বিতীয় কাউন্সেলিংয়ের যে প্রসিডিওর সেটাও শুরু হয়ে যাবে। তো যদি এই রকম ধারাবাহিকভাবে চলতে থাকে এবং এই যে 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সেটা যদি সমাপ্ত হয়, তবে তার পরেই কিন্তু নতুনভাবে নিয়োগের যে জায়গাটা সেটা কিন্তু খুলবে, অর্থাৎ কমিশন কিন্তু উদ্যোগী হবে। কারণ আমরা দেখেছি যে নতুন এসএসসি এসএলএসটি নিয়োগ নোটিফিকেশান আসছে না এই মর্মে বা এই আর্জি জানিয়ে যে মামলা হয়েছে, তো সেই সমস্ত পিটিশনারদের অধিকাংশই কিন্তু তারা আবার নতুন আপার টেট কেন নোটিফিকেশান আসছে না সেই মর্মেও কিন্তু তারা পিটিশন ফাইল করেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। তো মূল যে বক্তব্য বা পিটিশন যে ফাইল হয়েছে বা হয়েছিল, সেক্ষেত্রে মূল বক্তব্য একটাই যে নতুন এসএসসি এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি চাই, আপার প্রাইমারি নতুন টেটের বিজ্ঞপ্তি চাই। তারা কিন্তু পুরনো যে রিক্রুটমেন্ট প্রসিডিওর বা পুরনো যে টেট তার সাথে কোনো কিছুকেই রিলেটেড করছে না বা সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তারা কোনোভাবেই যে বিরোধ বা আপত্তি তুলছেন তা কিন্তু নয়। নতুন নিয়োগ নোটিফিকেশান তারা চাইছেন এসএলএসটির ক্ষেত্রেও। তো এসএলএসটিতে এই মুহূর্তে যেহেতু কোনো ধরনের নোটিফিকেশান এখনও পর্যন্ত নতুনভাবে আসেনি এবং তার একটা বড় ইস্যু হচ্ছে যে 2016 যে এসএসসি এসএলএসটির গুরুত্বপূর্ণ নিয়োগ এবং সেখান থেকে সেই মামলা যে কার্যত প্রায় 26,000 চাকরি বাতিল মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং আমরা জানি যে এই মামলার কিন্তু শুনানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। টেন্টেটিভলি শিডিউলও কিন্তু আমরা উল্লেখ করেছি একাধিক বিস্তারিত তথ্য দিয়ে। তো চাকরি বাতিল মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো ফাইনালি যে অর্ডার বা যে নির্দেশ কোনো কিছুই কিন্তু উঠে আসেনি, এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা দেখেছি সিঙ্গেল বেঞ্চে নতুন এসএসসি এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিষয় যে মামলা হচ্ছে, কেন হচ্ছে না, যে তার একটা ইস্যু কিন্তু বা তার একটা প্রেক্ষাপট বা তার একটা যে এফেক্ট সেটা কিন্তু অবশ্যই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলা, যেটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, সেটাই কিন্তু সামনে রাখা হয়েছে। কমিশনের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় কিন্তু এই বার্তা দিয়েছেন। তো কার্যত সেই প্রসিডিওর থেকে যতক্ষণ না পর্যন্ত জট খুলছে ততক্ষণ কমিশন কি পদক্ষেপ নেবে সেটা একটা দেখার বিষয়। তবে একটি প্রসেস যখন এন্ড আপ হচ্ছে তখন নতুন প্রসিডিওর শুরু হবে, এমনটাই আমরা কিন্তু আশা রাখতে পারি। কিন্তু এই জট খুলতে গেলে হয়তো কিছুটা সময় লাগবে, এই নিয়ে কিন্তু বিশেষ বার্তা উঠে এলো। অর্থাৎ এসএলএসটি নতুন নিয়োগ ঘিরে বিভিন্ন ধরনের যে তথ্য উঠে আসছে তার মাঝখানে বিশেষ ঘোষণা কিন্তু উঠে আসলো। কার্যত পুরনো প্রসিডিওরের জট খোলা অত্যন্ত আবশ্যক এবং সেটি হলেই নতুনভাবে নোটিফিকেশান আনতে হয়তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার তথা এসএসসি কমিশনের কিন্তু কোনো ধরনের সমস্যার জায়গা থাকবে না, সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে।
এবং আপার প্রাইমারির যে প্রসেস খুব দ্রুত গতিতে এবং সুষ্ঠুভাবে চলছে মসৃণভাবে, সেই প্রসেসটা এন্ড আপ হলে আপার প্রাইমারি নতুন টেট যে বিজ্ঞপ্তি সেটাও হয়তো আসতে পারে। তবে এই মুহূর্তে আমরা সকলেই জানি চাকরি প্রার্থীরা কিন্তু দীর্ঘ এতগুলি বছর অপেক্ষা করে রয়েছেন, কার্যত কোনো নিয়োগ নোটিফিকেশান এসএসসি এসএলএসটি কিংবা আপার টেট থেকে এখনও পর্যন্ত আসেনি। চাকরি প্রার্থীরা সংসার নিতে উৎকণ্ঠিত এবং হতাশায় দিন কাটাচ্ছেন। তো দরকার নতুন নিয়োগের নোটিফিকেশান আসা, কবে আসে না আসে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে যে ইস্যু বা একাধিক জরুরি তথ্যগুলো বেরিয়ে এসেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের গুরুত্বপূর্ণ মামলা থেকে, তদুপরি কমিশনের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় যে বার্তা দিয়েছিলেন তার নিরিখে সেইগুলোই কিন্তু আপনাদের মাঝখানে কিছুটা হলে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো আমরা সকলেই চাই নতুনভাবে শুরু হোক, এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি আসুক। তবে তার জন্য আর কতটা সময় অপেক্ষা করতে হয় সেটাই এখন শুধুমাত্র দেখার বিষয়। তো এখন এটুকুই, যে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অবশ্যই কিন্তু সবটা প্রোভাইড করলাম। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।